শ্যামল কাকা রসিকতা থেকে দেখলাম অনেক বিষয় নিয়ে বিতর্ক করছে। তারপর তাদের বিতর্ক হাতাহাতি পর্যায়ে চলে যাওয়ার উপক্রম দেখে আমি তাদেরকে শান্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করি। কিন্তু তা তো সফল হতে না পেরে এই আশেপাশের লোকজনের সহায়তায় পরিস্থিতি কিছুটা শান্ত করি। কি ব্যাপার, তুমি অমনে তাকিয়ে আছো কেন? ভাবছি মিথ্যে গল্পটা কোথায় শেষ হয়। সেই সত্য মিথ্যে যাই হোক, গল্পটা কিন্তু এখানেই শেষ। মিথ্যে গল্পটা একটা লিঙ্ক আছে নাকি? আমি তো 40 মিনিট ধরে এটা অপেক্ষা করছি। আমরা এই তোমার জন্য বার্তা পেয়েছি। বাবা খাবে, এটা ধরো ধরো। আমি বলেছি আজ খাবো। আহা, এখন তো বসে বসে খেতে পারতে। তাহলে অপেক্ষার দুজনের জন্য তৃপ্ত হতো না? আমি যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছো? কেন যাচ্ছো? তুমি এখানে বসে বসে 40 মিনিট কাটাতে থেকো, তারপর তোমার আলোচনা করতে গেলে আমি আবার আসবো। ওকে? আরে দাঁড়াও দাঁড়াও, এত চটে গেলে বুদ্ধিমের গাড়ি পৌঁছবে না তো বাড়ি। তোমার সঙ্গে কি দিলাম আরে প্রেম ছিল না, টেনে দিলাম তার। সহজ কি? সমুদ্রকে নিঃশেষ করা, পর্বতের স্থানকে পরিবর্তন করা, বায়ুর গতিপথকে রোধ করা, সৌরমণ্ডলের নিয়মকে থামিয়ে দেওয়া। আর এও যদি সম্ভব হয় তাহলে আমাকে ছেড়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। কি সম্ভব আর কি সম্ভব নয় সেটা সময় বলে দেবে। আপাতত সময় আমাকে বলছে আমাকে যেতে হবে। সবে তোমার তো এলাম। আমি অন্তত 1 ঘন্টা সময় নষ্ট করে তোমার সাথে দেখা করতে এসেছি। এখন আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতেই হবে। হ্যাঁ, তোমার বাসাতে ফোন করে জানিয়ে দাও তোমার রাস্তার আপাতত লেট হবে। পারবো না। পারিব না, এই কথাটি বলিও না আর। একবার না পারিলে দেখো শতবার। কি হবে কোথা থেকে এসেছিস? অদৃষ্ট অদৃষ্ট আমাকে এই সময় এখানে রাখতে নির্ধারণ করেছে, তাই তো এসে ঢুকলাম। তোরা বুঝতে পারছিস না আমি তোদেরকে এড়িয়ে যেতে যাচ্ছি? তাহলে না তুমি বলো, প্রেমিকা থেকে বন্ধু বান্ধব ছেড়ে দিতে হয়? এটা বোকার মতো সিদ্ধান্ত। তুমি ওকে একটু ভালো করে বোঝাও, ভালো করে বোঝাও। তুমি আমার জন্য ওদের সাথে ভলিউম হ্যাঁ, তারপর না কাওয়া থেকে আমাকে বসার দরকার নেই। তুমি আমার জন্য ওদের সাথে হ্যাঁ, তার মানে তোমার জন্য নয়। তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। দেখ, বন্ধুত্বের মতো অনেক ভুল বুঝাবুঝি হয়, তারপরে অবসর হতে পারে, তাই বলে বন্ধুত্ব কিন্তু নষ্ট করা যায় না। বুঝতো? ভুলের ওটি সীমা রেখে থাকে। দেখো তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু তোমরা যদি চাও মধ্যস্থতা হয়ে আমি তোমাদের মধ্যে মিটমাট করিয়ে দিতে পারি। একদম সুন্দর প্রস্তাব, আমি রাজি। কিন্তু আমি আছি না। তুমি সত্যি একটা খাটতে প্রকৃতি। তুমি বিশ্বাস করো তো আমি নই। তুই তো জানিস যা কিছু হয়েছে জেনে শুনে হয়নি, তার জন্য আমরা ক্ষমাও চেয়েছি। বল বল আর কি করলে প্রায়শ্চিত্ত হবে? দয়া করে তোদের বন্ধুত্বের বন্ধনটা আমাকে মুক্তি দিস, তাহলে হয়তো প্রায়শ্চিত্ত হবে। এটা লঘুভাবে গুরুদণ্ড। আচ্ছা, তুই কি তামান্নাকে ছাড়া থাকতে পারবি? তুই যেমন তামান্নাকে ছাড়া থাকতে পারবি না, তেমনি তোকে ছাড়াও আমরা থাকতে পারবো না। কে বলেছে আমি তামনাকে ছাড়া আর থাকতে পারবো না? তুই তো বললি। কখন বললাম? আমি আড়া থেকে সব শুনেছি। সমুদ্র, বায়ু, আকাশ, মাটি যা সংজ্ঞা দিয়েছি দুস্থ দিব্যি করে বলছি, বলিউড সব তোর কাছে পেয়ে। হ্যাঁ, সত্যি তো বলেছিলে। ও আমি এমনি বলেছি। তার মানে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? পারবোই তো। তাহলে বেশ, পরীক্ষা হয়ে যাক। আজ থেকে তুই তামান্নার সাথে কোনো প্রকার রিলেশন রাখবি না। দেখি পারিস কিনা। মাত্র 7 দিন। হ্যাঁ, এটা তো বাকি 7 দিন তো সামান্য। এত সামান্য? আরে সামান্যটুকু তো পারবে না। তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক। চ্যালেঞ্জ? যদি আমি এই যদি আমি যদি আমি জিতি যাই তাহলে আমার একটা শর্ত আছে। তাহলে আমার এই শর্ত আছে। হ্যাঁ, বলে ফেল। তোরা আমার সাথে কোনো প্রকার রিলেশন রাখবি না। আমাকে ফোন দিবি না, আমাকে জ্বালাতন করবি না। ওকে, ঠিক আছে, কিন্তু যদি না পারিস? যদি না পারি তাহলে তুই যা বলবি তাই করবো। দরকার হলে তখন তামান্নাকে ত্যাগ করবি। ওকে, ডান। ডান। এইবার আপনি যান। এখন থেকে আপনার পরীক্ষা শুরু। আরে কি করছো? কোথায় যাচ্ছ? দুষ্টুমির মতো সিরিয়াস রান্না করে বসে। সত্যি তুমি আমাকে ছাড়া এই 7 দিন থাকতে পারবে? তোমার কষ্ট হবে না? কষ্ট হবে তামান্না, তবু আমি জিততে চাই। ওদের থেকে আমি মুক্তি চাই। এই 7টা দিনের বিনিময়ে তোমার কাছে সুন্দর একটি ভবিষ্যৎ চাই। অন্তত মোবাইলে নো 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 নো, কোনো প্রকার যোগাযোগ করা যাবে না। এই সাথী যদি লিঙ্গ তামান্নার সাথে কোনো প্রকার যোগাযোগ করে তাহলে সে পরাজিত হিসেবে গণ্য হবে। ভাবিস না, এই ভুল আমি কখনোই করবো না। তামান্না, এই তো 7 দিন। এই 7টা দিন দেখতে দেখতে কেটে যাবে। বিচ্ছেদে ভালোবাসা দৃঢ় হয়, সম্পর্কের গুরুত্বকে অনুধাবন করতে শেখায়। ভালো থেকো তামান্না। যাও যাও যাও, এই 7 দিনেই তোমার অনন্ত বিচ্ছেদ হতে পারে। 7 দিন পর তোমার ঘরে বসত করবে কুঞ্জনমন, দেখো না।
হয়ে গেলাম নাকি? কেন? তা না হলে যে তোমাকে এত ভালোবাসে তাকে পাঠানো ভালোবাসে, এখন তো আমার প্রতি তোমার রাগের কোনো অন্তরই থাকবে না। সত্যি আপনার উপর প্রচন্ড রাগ হচ্ছে। এই সাথে কিছুতেই কাটতে চাইবে না। ভাবনা কিসে? আমি আছি না। তাতে কি হবে? তুমি না চাইলে নীলকরের জায়গাটা আমি দখল করতে পারবো না, কিন্তু চোখে চোখে তো রাখতে পারবো। আমি কিন্তু ছোট্ট খুকি নই যে আমাকে চোখে চোখে রাখতে হবে। চোখে চোখে নয়, মনে মনে চাই। তার মানে এই 7 দিন আমি ফাঁকা মাটি বলবো। হাবিব ভাই খারাপ হচ্ছে কি? আরে খারাপ কিসে, এগুলো তো হর হামেশাই চলছে। কি? এক বন্ধুর সাথে অন্য বন্ধু লাপাত্তা। সবগুলি কি কাটারা থাকে? যেই ফুলতে সেই ফুলে হয়ে যাও না। এক সিন্ধু প্রেমে কৃষ্ণ নিয়ে ঘুরছি, এক বিন্দু ভালোবাসা দিয়ে কৃষ্ণকে মিটাই দাও না। আপনার এসব সুযোগ সুবিধা বাসে না আমার কাছে মোটেই ভালো লাগছে না। প্লিজ এসব দুই পাশে নিয়ে আমার কাছে আসবেন না। ভালো থাকবেন। চলি। আরে যাচ্ছ কোথায়? আমি তো দুষ্টুমি করছি মাত্র। হাতটা ছাড়ুন। হ্যাঁ ছাড়বই তো, ছাড়ার জন্যই তো ধরেছি। বেশ ভালো থাকবেন। ও হ্যাঁ, এই 7 দিন তো নিকটের সাথে যোগাযোগ হবে না। যদি ইচ্ছে হয় তাহলে ভালো মন্দ খবরটা একটু জানাবেন। কৃতজ্ঞ থাকবেন। হ্যাঁ সে তো জানাবোই। ও কখন কি করছে কি খাচ্ছে সব তুমি তোমাকে ধরের মতো জানিয়ে দেবো। ধন্যবাদ। ভালো থাকবেন। আসি। রে তামান্নাকে যেতে দেখলাম মনে হয়। তারপর তুই আবার কোথা থেকে? আড়াল থেকে আমি সবকিছুই দেখছিলাম। আরে পাতা ক্রিমিনাল জগন্নাথপুরা দেখতে ক্রিমিনাল। আর তুই যা করছিস তাকে রিয়েল ফ্যাক্ট। অবশ্যই এটি এখন বাস্তবতা। দোস্ত তুই রিয়েল ফ্যাক্টটা কিন্তু আমার বুঝে আসতো না, তুই বুঝিয়ে বলবি। সময় আসো সব বুঝবি। তোর কি অবস্থা? অদলার সাথে চলছে তো? বসি বেঁধে রেখেছি, এখন টোপটা কিনলে বাড়ি মাছ। কোনোভাবে মিস করা যাবে না। ওর বাপের টাকা দিয়েই ওর বাপের টাকা পরিশোধ করব। ও তুই চিন্তা করিস না, ধান্দাবাজিতে আমি অদ্বিতীয়।